মনে মনে লিখনি? মনে তো অবশ্যই আছে, এটা তো আর বলার বিষয় না, এটা সারা বাংলাদেশ জানে। লায়লা আমার মনের সম্পূর্ণ স্থানই করে নিতে পারছে। আসলে আমি জানতাম না তো সত্যি। মানে ঘুমের মধ্যে হয়তো তোমার নাম নিয়েছিলাম, তুই আমার নাম নিয়েছিলা ঘুমে? হ্যাঁ, তখন হয়তো কেউ একজন ভিডিও করে ওটা আপলোড করে দিয়েছে। হ্যাঁ, সেটা তো আমি শুধু একজন না, কোটি কোটি ছেলে লায়লাকে কেড়ে নিতে চায়, এটা সারা বাংলাদেশ জানে। বাট সেটা তো আমি হতে দিতে পারি না। এত সুন্দর একজন কুইন, আমি কি তাকে ছেড়ে দিব খুব ইজিলি? কাটাকাটি হয়ে যাবে না, চলে যায় নাই। কিন্তু আমি অ্যাকচুয়ালি ঢাকার বাইরে ছিলাম, তো ও যেহেতু ঢাকায় থাকে, তো আমি তখন আর কি ওকে মিস করতেছিলাম। তখন আমি নামটা লিখে ওকে একটা কল করলাম, যেন সে বুঝতে পারে আমি তাকে মিস করছি। কালেই লিখেছিলাম। না না, মনে লিখনি? মনে তো অবশ্যই আছে, এটা তো আর বলার বিষয় না, এটা সারা বাংলাদেশ জানে। হার্টবিট তো সবসময় ঠুটঠুট করেই, হার্টবিট যার ঠুটঠুট না করে সে মারাই যাবে, এটাই স্বাভাবিক। তবে না, আমার তার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা আছে অবশ্যই সবসময়। না, যেহেতু আমি মানুষ, আমি পাখির মতো উড়ে যাওয়ার চান্স নাই, তো আমি অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। কে কী করলো আসলে সেটা তো তার বিষয়, বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না, আর উড়ে চলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না। তো আমি যেহেতু আছি, ইনশাল্লাহ থাকবো, আপনারা ইনশাল্লাহ আমাকে দেখবেন। যেহেতু লায়লাকে বলে বয়স্ক, এখন যদি তার বয়স থাকে তাকে বয়স্ক বলতে পারে, আর যদি বাচ্চা হয় বাচ্চা বলতে পারে, এটা খুব নর্মাল। না, আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয় না। যেটা মনে হয় যে লিগ্যাল, মানুষের কথাটা লিগ্যাল, আর যখন ইলিগ্যাল কথা বলবে তখন সেটা অবশ্যই আমি চিন্তা করব যে কথাটা বলার কারণটা কি। যদি দেখি যে না, ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে, তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো। লায়লা আমার মনের সম্পূর্ণ স্থানই করে নিতে পারছে, এই জন্যই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে। না, মন তো আসলে দেখানো পসিবল না, মন তো আমার এই চামড়ার ভিতরে। না, ডিমের মধ্যে খোসা আসলে আপনি যেভাবে বোঝাতে চেয়েছেন বিষয়টা আমি ওভাবে কখনো ভাবি নাই। আমি সবসময় খুব নর্মালভাবেই ছিলাম, যেহেতু আমি কাজের পারপাসে ওনার সাথে আমার একটা সবসময় দেখা সাক্ষাৎ, আপনাদের সাথে কথাবার্তা পরিচয়, তো অ্যাকচুয়ালি এইভাবেই থাকার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ। আর এখানে ছোটাছুটি দৌড়াদৌড়ি এগুলো আসলে আসার সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে আমি জানতাম না তো সত্যি। না, এটা কে ও ডিলিট করে দিয়েছে? জানি না তো। না, আমি পোস্ট করি নাই। মূলত হচ্ছে আমি ঘুমের মধ্যে এটা হয়েছিল, এটা হয়তো কেউ একজন পোস্ট করে দিয়েছিল, ভাইয়া তো সেটা দেখেছে। না, আমি দেখি নাই। কোথায় দেখেছো? দেখে আমাকে বলো তো কি হয়েছে। ভাইয়া আমি সত্যি আমি কিছু করি না। তুমি আমি দাও আমার দিকে তাকায় বলো, তাকাও। বলো। এটা হচ্ছিল কি যে হয়তো আমি ঘুমের মধ্যে, হয়তো না আসলে না আমি কিছু করি নাই সত্যি। মানে ঘুমের মধ্যে হয়তো তোমার নাম নিয়েছিলাম, তুই আমার নাম নিয়েছিলা ঘুমে? হ্যাঁ, তখন হয়তো কেউ একজন ভিডিও করে ওটা আপলোড করে দিয়েছে। এখন না, মাহি ভাইয়া করছে না কি করছে আমি জানি না, কেউ একজন করছে। কোন ঘুমে? না, আমি যখন ঘুমেছিলাম। বাসায়? না, বাসায় না, বাসায় তো আর আরেকজন আসবে না, আমি বাইরে ছিলাম তখন ঘুমে। মেবি কোথায় মাহি? না না, মূলত ছিল কি, এটা আরেকটা কাহিনী আছে। যে পোস্টটা আমি করেছি আমি নিজেই করিনি, আমার আইডি হ্যাক হয়েছিল। আইডি হ্যাক হয়েছিল তখন আমার একটা কি অ্যাডমিন পোস্ট করছিল নাকি? অ্যাডমিন তো আমার কথা শুনে, বাট ওটা হ্যাক হয়েছিল তখন। তোমার ভিডিওটা ওই হ্যাকার কোথায় পেলো? এটা হয়তো বা যেহেতু দেশের হয়তো অনেকে আমাকে চিনে বা আমাদের ভিডিওগুলো দেখে, তো অনেক মিত্র রয়েছে, শত্রু রয়েছে। হয়তো বা কেউ একজন হ্যাক করে নিয়ে আমার এই ক্লুটা হয়তো বা আপলোড করেছে, তখন আমি এটা আবার দেখে রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, সেটা তো আমি শুধু একজন না, কোটি কোটি ছেলে লায়লাকে কেড়ে নিতে চায়, এটা সারা বাংলাদেশ জানে। বাট সেটা তো আমি হতে দিতে পারি না। আমি তো অবশ্যই স্বপ্ন দেখি। এখন এত সুন্দর একজন কুইন, আমি কি তাকে ছেড়ে দিব খুব ইজিলি? এটার জন্য তো মারামারি হয়ে যাবে, দেশে কাটাকাটি হয়ে যাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।